এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল সোমবার 22শে জানুয়ারি, বাংলা ছিল 7ই মাঘ। দাদাকে দই চিড়ে খাওয়ানো হচ্ছিল, যেটা দধিমঙ্গল বলে। আর তারপরে আমরা সবাই মিলে গায়ে হলুদের জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। তো এবার দাদার গায়ে হলুদ শুরু হবে। সবাই মিলে আমাদের কাকিমা, জেঠুমা, তারপরে আমার পিসিরা সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হয়েছিল দাদাকে। তারপরে আমি, রিমা সবাই দিয়েছিলাম। তো আমাদের তো এই কটা দিন খুব আনন্দ করে মজা করে কেটেছে। তো আমরা তো যে যার বাড়ি চলে এসেছি, সবাই মিলে একসাথে খুব মজা করেছি এই কটা দিন। আর এই যে রিমা, এটা আমার কাকার মেয়ে। তো ও গায়ে হলুদ দিচ্ছে দাদাকে। ওর একটা পুচকি আছে, সেজন্য আমি বললাম তুই আগে দিয়ে দে, তারপরে আমি দেবো লাস্টে। আর এটা হলো আমার মামিমাও সকালে চলে এসেছে বিয়ের দিন। তো আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম। আর এদিকে নান্নিমুখও শুরু হয়ে গেছে, শুরু হয়নি, জাস্ট হবে, মানে এখানে জোগাড় যন্ত্র চলছে তখন অবধি শুরু হয়। তো নান্নিমুখ তো মোটামুটি শেষের দিকে, নান্নিমুখ হয়ে গেছে। শান্তির জল নেওয়ার জন্য ডেকেছে সবাইকে, তো শান্তির জল দিচ্ছিল বাবা। আর একসাথে সবাই জড়ো হলে তো হাসি মজা এগুলো হয়ই। কিসের জন্য যে হাসছিলাম আমরা সবাই তখন নিজেও জানি না। শানি তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে। আর কাকিমারা সব আলতা পরছে, বৌদি কাকিমারা। আমার তখনও আলতা পরা হয়নি, মানে একবার করে আলতা পরতে যাচ্ছি, তখন এটা ডাকছে ওটা ডাকছে, এই নিয়মটা হবে এই নিয়মটা হবে, সেজন্য আর আলতাই পরা হয়নি। তো জেঠুমাটা চা দিচ্ছিল, শীতকালে তো চা খেতে বেশ ভালোই লাগে, অনেকবার চা খেয়ে নিয়েছি। এখনও অনেকগুলো পর্ব বাকি আছে, মানে কলাই ভাঙার এগুলো অনেক বাকি আছে। এখানে সব গান টান চলছিল, সেজন্য আমি কপিরাইট পড়ে যাবে বলে আমি ভয়েসটা দিতে পারিনি। শেষমেশ আমি আলতা পড়তে চলে এসেছি। আর এটা হলো পায়েল দিদি, এটা হলো আমার বড় পিসি, আর এটা হলো আমার ছোট পিসি। ছোট পিসি খুবই হাসতে পারে, খুবই মজা করতে পারে। ছোট পিসিকে ওটাই বললাম, তোমাকে আমি ব্লগে দেখাচ্ছি, এ দেখো। বিয়ের বাড়ি তখন ছবি তোলা এগুলো তো আছেই, সাথে সাথে অনেক নিয়ম কানুনও আছে। দাদা আস্তে আস্তে নিয়ম কানুনগুলো পালন করছে, দাদা জেঠুমা। আর আমরা তো আনন্দ করছি, বিয়েবাড়ি যখন নাচ তো করতেই হবে, ফাটিয়ে নাচ করেছিলাম আমরা গায়ে হলুদের সময়। দাদা ওইদিকে ছোট পিসিও এনজয় করছে বেশ, আমি, মামিমা, আমার এই 3 বোন, তারপরে এইদিকেও আর এক মামিমা। তো সবাই মিলে আমরা খুব নাচ করেছি। আর সাথে রিমাও ছিল, রিমাও মাঝে মধ্যে এসে যোগদান দিচ্ছিল। এই যে রিমার কুচিটা আর এদিকে মামার মেয়ে, ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছিলো, মানে খুবই ভালো বন্ধু, মানে বাচ্চার বন্ধু বাচ্চাই বলে না, তো আমাদের সাথে ওদের অত মিল হচ্ছিল না, ওদের দুজনেই খেলা করছিল। আর এদিকে দাদারও 2 মেয়ে এসেছিল, যদিও ওরা মানে বিয়ের দিন ছিল, বউ ভাতের দিন থাকতে পারেনি। তো বউ ভাতের দিন আমরা ওদেরকে খুব মিস করেছিলাম, ওরাও খুব ভালো ছিল। তো বৌদি, দাদা, পিসি, মেজো পিসি, আর মেজো পিসিরও শরীরটা একটু খারাপ ছিল বলে মেজো পিসি একটু ক্যামেরার সামনে হয়তো একটু কমই দেখতে পাবে, আমি লাস্টের দিকে হয়তো একবার দেখাবো। তো আমরা তো সবাই মিলে খুবই আনন্দ করেছি। আর জেঠুমা এই যে আমাদেরকে গালে হলুদ মাখাচ্ছিল, কারণ আমরা হলুদটা পরে মেখেছিলাম, ছবি তোলার জন্য মানে হয়নি তখন, সেই জন্য। আর এই যে আর একটা নিয়ম কানুন কলাই ভাঙা, সেটাও শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে মা, বাপি আর দোলা দিদি চলে এসেছে। যদিও দোলা দিদিকে এই ব্লগে খুব একটা দেখতে পাওয়া যাবে না, কারণ দোলা দিদি ওপরে ছিল পোস্তকে নিয়ে এই সময়টায়। আর তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, তারপরে আমরা বিয়ের বাড়ির জন্য রেডি হয়ে চলে গেছিলাম। আর একটা বিয়ের বাড়ি ছিল,
একটা কাছেরই মানুষ, আমার বাবার বন্ধু, খুব ভালো বন্ধু। তার জেঠুর মেয়ের বিয়ে ছিল, ছুটকি। তো আমার বাপি, মা, দোলা দিদি, আমার মা বাবা সবাই ওই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করেছিল। আমি আর শানি দাদার বিয়ের মানে বরযাত্রী হিসাবে গেছিলাম। তো আমরাও খুব মিস করেছিলাম বিয়েবাড়িটাকে, কিন্তু কিছু করার নেই, দাদারও বিয়ে ছিল। তো আমরা এটাকে খুব কোনটা। তারপরে চলে এসেছি পরের নিয়মে, এটা হচ্ছে সুতো ঘোরানো। তো ওই 9 জন সধবা মিলে এটা করতে হয়। তো এই কাকিমাটা দেখিয়ে দিচ্ছিল কি করতে হয়, আর এই সুতোটাকেই হাতে হলুদ দিয়ে বাঁধতে হয়। তো আমি, জেঠুমা, কাকিমা সবাই মিলেই ছিলাম, আমার শাশুড়ি মা ছিল, পিসিরা সবাই ছিল। তো এই সুতো দিয়ে এটাকে বেঁধে তারপরে হলুদ মাখিয়ে সেটাকে বাঁধতে হয়। আর সেটা পরে মানে বিয়ের পরের দিন ওটা ওই মানে বৌদিকে দিয়ে খোলাতে হবে আর কি, এরকম একটা ব্যাপার আছে। তো এই নিয়মটাই হচ্ছিল। উল্টা হলে এটা আর দাদা বর বেশি রেডি হয়ে গেছে, সবাই একে একে আশীর্বাদ করছিল, জেঠুমা, মা, কাকিমা, তারপরে সব পিসিরা। আমার ছোটো পিসি শুধু গেছিলো বরযাত্রী, মেজো পিসির শরীরটা ভালো ছিল না, সেজন্য যেতে পারেনি, আর বড় পিসিও যায়নি। তো সবাই তারা আশীর্বাদ করছিল। আর তারপরে আমরা বেরোতে বেরোতে প্রায় 5টা, 5:30 মতো বেজে গেছিলো। তো নবদ্বীপ যাব আমরা, বরযাত্রী, আমার বৌমনির বাড়ি নবদ্বীপ। তো বেশ টাইমই লাগবে, অনেকটাই। চন্দন চলে এসে ক্যামেরাম্যান গুলো, হ্যাঁ ধরো তো মা, ধরো তো। তুমি চকলেটে পেয়ে আর এটা কি আছে দেখেন দেখেন, এটা সব মেকআপের জিনিস আছে। হ্যাঁ এগুলো কি সাজিয়ে আনা হয়েছে না না, না না থাক বরযাত্রীর জন্য আমরা বেরিয়েও গেছি। আমি, শানি, আমার বন্ধুরা সব, তারপরে বৌদি, দাদা, পুচকি দুটো, ওরা সবাই একই গাড়িতে ছিলাম। রিমা শুধু একটু আলাদা হয়ে গেছিলো, ও মেয়েটাকে নিয়ে গাড়িতে বসেছিল। আমরা চলে এসেছি, শানি তত্ত্বগুলো সাজিয়ে রাখছিল, এটা আমার বন্ধু সুজন। তো এই যে মোটামুটি তো রেডি, বিয়ের জন্য মণ্ডপ রেডি। দাদা একটু টাইম পেয়েছিল, অল্প একটু বসেছিল তখন, মানে বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি পৌঁছানোর পরই বসে গেছিলো, প্রায় ওই 10-15 মিনিট পরেই। তো লাস্ট এই ছবি তোলা, ক্যামেরাম্যানদের ছবি তোলা হচ্ছিল, আর দিকে চলছিল বৌদির আশীর্বাদ পর্ব। আমরাও সবাই ছবি টবি তুলছিলাম, পকোড়া খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম। শীতকাল তো সেজন্য কফি খেতে খুব ভালোই লাগে। রিমাকে বললাম এটা ব্লগ বানাচ্ছি, তুই একটু পোজ দে, তো একটু জিভ বার করে পোজ দিয়ে দিয়েছে। আর শানিকে কিছু একটা বলছিল, মানু মানে বউ, আমার দাদার মেয়ে, তো ও কিছু একটা বলছিল, ছবি তোলার জন্যই বলছিল মনে হয়। আর এটা ছিল আমার বিয়ের দিন ফাইনাল লুক। মা বাপি তো আসতে পারেনি, বললাম আগেই যে ওরা একটা জেঠুর মেয়ের বিয়ে অ্যাটেন্ড করছে, তো সেজন্য আসতে পারেনি। এখন তো দুটো মতে বিয়ে হয়, একটা হচ্ছে পুরোহিতের মতে, একটা হচ্ছে ক্যামেরাম্যানদের মতে। মানে হয়ে গেছে মালা বদল, আবার ছবি তোলার জন্য মালা বদল হচ্ছে। আর তারপরে এই যে সিঁদুর দান, কুসুম ডিঙেটা রাত্রেবেলার মধ্যে হয়ে গেছিলো, তো সিঁদুর দানও মোটামুটি হয়ে গেছে। আর তারপরে চলতে এখন বৌদির ছবি তোলা। তো বৌদি আমাদের খুবই মিশুকে, খুবই ভালো একজন, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। দাদা আমাদের একটু শান্তশিষ্ট, কিন্তু বৌদি আমাদের বেশ মানে মজার, মানে তো আমাদের খুবই পছন্দ হয়েছে আমাদের বৌদিকে।
তো এদিকে আমরা একটু সবাই মিলে খাওয়া-দাওয়া এখনও করিনি। সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। ওরা কী করছিল জানি না। হাত জোড় করে ভোট চাওয়ার মতো করে ৩ জন মিলে। রিমা তো মনে হয় তখন একটু ব্যস্ত আর এদিকে তো সিঁদুরদান হয়ে গেছে। এখন হচ্ছে ছবি তোলা। ক্যামেরাম্যান দাদারা, বৌদি দাদাদেরকে বলছে, "এই পোজটা দাও, এই পোজটা দাও।" তো ছবি তোলা হচ্ছে। তো আমার সেই দিনের কথাগুলো মনে পড়ছে, মানে আমার বিয়ের দিনের কথা। আর এদিকে রিমার কুচিটা খুবই জ্বালাচ্ছিল। ওর ঘুম পেয়েছে মনে হয়। সেজন্য আমরা তাড়াতাড়ি করে খেতে চলে গেছি। দাদা বৌদিদেরকেও খেতে দেওয়া গেছিলো। খাবার মেনুগুলো ছিল খুবই সুন্দর। সব গরম করে করে সার্ভ করা হচ্ছিল। মটরশুঁটি, কচুরি, মাটন, ফিশ ফ্রাই, তারপরে এদিকে একটা ফিশ কাটলেট ছিল, স্যালাড ছিল, চাটনি, মিষ্টি সবই খুব সুন্দর ছিল। তো আমি আর রিমা একটু বৌদির সাথে কথা বলতে গেছিলাম বাড়ি চলে আসবো বলে। তো আমাদের দিনটা তো খুবই আনন্দে কেটেছে, খুবই মজায় কেটেছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।